হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই টলিউডের গুন্ডাগার্দি সিরিয়াসলি বন্ধ হওয়া উচিত। দেবদা আজকে ভগবানের মতন পাশে এসে দাঁড়িয়েছে সিমরান পালের। তিনি অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট। তিনি কাজ না পেয়ে, এবং তাকে শুধু কাজ পাওয়ার না পাওয়াটা তো একরকম কথা, সে হয়তো কিছু না কিছু করে নিত, হয়তো শুধু কাজ কর্মসংস্থান নয়, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তার জীবন নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। সে কেঁদে ফেলেছে বন্ধুরা, দেবদা তাকে সাহায্য করেছে বলে। কেন তোমাদেরকে বলি যে এই মানুষটা কিছু কিছু মানুষের জন্য ভগবানের মতন আশীর্বাদ হয়ে আসে। আমি বারবার বলেছি, দেবদার মতন মানুষ সত্যি বলছি দুটো পাওয়া যায় না। আমি তো অন্তত দেখিনি। এরকম ভাবে মানুষকে উপকার করা, এরকম ভাবে মানুষের পাশে এসে দাঁড়ানো। একা অনির্বাণের জন্য লড়াই করছে, আরে অনির্বাণ তো ধান্দা, ওকে দিয়ে তো করলে ভালো হবে। আর দেবকে দিয়ে, দেবকে তো ট্যাগও করেনি এই সিমরান পাল, দেবকে তো ট্যাগও করেনি, কিছু তো বলেও নি সোশ্যাল মিডিয়াতে দেবকে এসে। দেব কিন্তু নিজের থেকে করেছে। তো এটা না বোঝায় যে এই লোকটার না শুধু প্রমোশন করার মানসিকতা আছে, তাই নয়। এই মানুষটা যেদিন থেমে যাবে সেদিন, মানে সেদিন সব চলে যাবে, এরকম একটা ব্যাপার। থামতে তো আসেনি এই মানুষটা, লড়তে এসছে এই মানুষটা। সত্যি কথা বলছি, আমার নিজের ফেসবুক পেজ থেকে আমি এটা পোস্ট করেছি বা আমি শেয়ারও করেছি এই পুরো বিষয়টা। আমার এত লেগেছে। ওনার কথাটা শোনো। আজকে তোমার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমি ভালোভাবে কথাবার্তা বলতে জানি না, তাও যতটুকু পারছি আমি তোমার জন্য বানাচ্ছি। যে আজকে দেবদা, তুমি আমার ভিডিওটা দেখেছো। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি তুমি আজকে আমার ভিডিওটা দেখেছো। আর তুমি যে আমার পাশে আছো, আমার তোমার পোস্টটা দেখে আমার খুব ভালো লেগেছে যে কেউ তো আমার পাশে আছে। তো আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার কাছে ভাষা নেই। আজকে তুমি আমার কাছে আমার পাশে এসে দাঁড়িয়েছো, এতে আমি খুব খুশি হয়েছি। ব্যাস আমার একটু পাশে থাকো দাদা। আমি ভীষণ অসহায় বোধ করছি। বাড়িতে একা একা কি করব, কোথায় যাব ভাবতে পারছিলাম না। তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো। তোমাকে ধন্যবাদ জানালেও আমার কম পড়ে যাবে। বেশ আমার পাশে থেকো দাদা। তোমার টিম আমার সঙ্গে যোগাযোগ করেছে, আর তোমাদের টিমকেও আমি ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই। আই প্রাউড অফ ইউ। আমি তোমার জন্য গর্বিত দাদা। কত মানুষের কাজ এভাবে খেয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ? কত মানুষের। একটা অনির্বাণকে নিলে তো দেবের লাভ, কারণ হাইপ হবে, বিতর্ক হবে, তাই জন্য অনির্বাণকে নেওয়া হয়েছে। আর এই মানুষগুলোকে নিলে তো দেবের কোনো লাভ নেই। তাই এই মানুষগুলোর জন্য কেন লড়ছে দেব? যদি ব্যান্ড হওয়া কেউ কাজে ফেরে, তাহলে একা অনির্বাণ ফিরবে না, সকলে ফিরবে, আমি কথা দিলাম। এই কথাটা বলেছিল, চ্যালেঞ্জ নিবি না সালা, এই লোকটার সাথে চ্যালেঞ্জ নিবি না সালা। ভাই, যে সমস্ত ব্রাদার্সরা রয়েছে সো কল্ড, ঠিক আছে, হালকায় নিও না বাবা। মেদিনীপুরের এক গোয়ারে ছেলে, হ্যাঁ, ওরও ওই মেদিনীপুরিয়া বলে না, সেই এক গোয়ারে ছেলে। লড়াইয়ে যখন নেমেছে, জিতে তো বাড়ি ফিরবেই, কারণ জেতাটা আর জেতার পরে ট্রফি কারে করে রোড শো করাটা ওর স্বভাব এবং ওর ক্যারেক্টার। এবং আমি একটা কথা বলতে চাই, অনেক দিন আগে বলেছিলাম, দেব ভগবানের মতন কিছু কিছু মানুষের জীবনে উদয় হয়, এবং সেই মানুষগুলোকে বাঁচিয়ে দিয়ে যায় দেব ভগবানের মতন। আবার প্রমাণিত, আবার প্রমাণিত, একটা মানুষ এরম ভাবে হাত জোড় করে এই জায়গায় চলে এসছে, বুঝতে পারছো? হাউ হাউ করে কাঁদছে একটা মহিলা। আরে ঈশ্বর সমতুল্য রে ভাই, ওই মানুষটার কাছে কিছু চাইছে না। ওই মানুষটা একটু একটু আশ্রয় চাইছে, একটু শান্তি চাইছে। এইটা সব থেকে বড় কথা, যে তুমি আমার পাশে থেকো দাদা, তুমি থাকলে আমরা আমরা উদ্ধার হয়ে যাব। কারণ সবাই জানে যে দেবের হাত মাথার উপরে থাকা মানে কোনো বাপের ক্ষমতা নেই সালা তাকে কিছু করে, ঠিক আছে? ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে নোংরামির একটা সীমা উল্লঙ্ঘন করে চলে যাওয়া হয়েছিল। আমি তো দাদাকে বলবো যে দাদা, তুমি আছো বলে আমাদের ইন্ডাস্ট্রিটা এখনো বেঁচে আছে, ভালো আছে। এবং আমাদের এই ইন্ডাস্ট্রি, আমাদের এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রি, এই টলিউড ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে এত নোংরামি বেড়ে গিয়েছে, এগুলোকে ছাঁটাই করো এবার, সামলাও। যারা কথা বলে তারা শুধু কথাই বলে যায়,
কাজে কিছু করে দেখায় না। দাদা এই কথাটা একদম কারেক্ট বলেছে। আজকে দাদা নিজে বলেছে দেশু সেভেন এই মানুষটাকে নেওয়া হবে। দাদা নিজে পোস্ট শেয়ার করে দিয়েছে অফিসিয়াল পেজ থেকে, এবং কথার কথা কি আছে, বলার কথা বলে দিয়েছে। দাদার পোস্ট থেকে শেয়ার হয়ে গেছে, পাবলিকের সিম্প্যাথি নিয়ে নেওয়া হয়েছে, দাদার টিম কেনই বা তাকে কন্ট্যাক্ট করবে, এই সিমরান পালকে। এটাই হচ্ছে দাদা। সবকিছু শুধু প্রচারের জন্য করে না বাবা। আর যারা প্রচারের জন্য সবকিছু করে না, তাদের তুমি অন্তর থেকে পাবে না। অন্তর থেকে যে ব্যাপারটা থাকে না, অন্তর থেকে। এই দেশু সেভেন না বিরাট বড় ব্লকবাস্টার হবে, শুধু মানুষের ভালোবাসায়। এবং দেবদার কোনো ছবিই হয়তো কোনোদিন ঝাড় খাবে না আর। তুমি রঘুরাগা তো তুলে দেখে নাও, তুমি যে কোনো ছবি তুলে দেখে নাও, ওটার যা বক্স অফিস কালেকশন থাকে, দেবের কম চলা ছবির যা বক্স অফিস কালেকশন থাকে, সেটা আচ্ছা আচ্ছা লোকের 3টে ছবির একসাথে মেলালেও কালেকশন নয়। সিরিয়াসলি বলছি। কারণ দাদা, এটাই দাদা। আমি কেন বলি, অলওয়েজ বলি এই কথাটা, যে এই মানুষটা একটু অন্য ধাতুতে গড়া বাবা, একটু দেবতা তুল্য মানুষ, নাম তো দেব। তুমি বলো না, এই যে সিমরান পাল, তার কাছে ঈশ্বর সমতুল্য হয়ে থেকে গেলেন না দেব। আজকে দেব তাকে ফেরালেন আবার কাজে, শুধু কাজে ফেরালেন। থ্রেট দিচ্ছে ভাই, খুনের হুমকি দিচ্ছে, সেটার থেকেও আশ্বস্ত করলেন যে তুমি আমার সাথে থাকো, কিচ্ছু হবে না, আমি তোমার পাশে আছি। বড় দাদার মতন এইটাই মানে, এইটাই বা কে বলে? দেখো, শুভশ্রীকে নিয়ে অনেক কিছু হবে, অনির্বাণকে নিয়ে অনেক কিছু হবে, কিন্তু এরা কোথায় যাবে? এরা তো জুনিয়র ইয়ে, এবং এদের কথা তো কথার কথা বলে দিয়েছে। এই মানুষটা তো আর এসে বলতেও যেত না, আর বললেও কতই বা রিচ পেতো। কিন্তু দেব সেটা করেছে। দেব সেটা করেছে, এই দেখো 4 দিন আগে এই ধরনের জিনিসপত্র অলরেডি লিখে দিয়েছে, আমি তোমার পাশে আছি। আমার দেশু সেভেন এর প্রোডাকশন ম্যানেজার তোমার সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? দ্যাট ইজ দেব। দেব চাইলে হওয়া যাবে না, কারণ ঈশ্বর কি চাইলে হওয়া যায়? আমি এই কথাটা বলছি, এরকম এরকম ভাবে অনেকে শুনতে পারে, তুমি ভগবান বলে দিচ্ছ। আরে ভাই, কি বলবে? এই মানুষটাকে কি বলবে? ওই মানুষটার কাছে, ওই ওই প্রতিটা মানুষের কাছে ভগবানই তো। কি করেনি দাদা? সবার জন্য দাদা ভেবে যায়, সবার জন্য দাদা করে যায়। আজকে তুমি প্রতিটা ইচ এন্ড এভরি পলিটিক্যাল র্যালিতে গিয়ে দেখো, দাদার কি হচ্ছে, দাদার জন্য কি পাগলামিটা চলছে দাদার জন্য, সেটা হোক বাঁকুড়া, সেটা হোক। আর ভাই বলতে চাই না, একই জিনিস তো। বিকজ অফ হি ইজ দ্য মেগা স্টার, হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ফেস। তারপরেও তাকে নিয়ে সমালোচনা হবে, দেব কিরকম ডিরেকশন দেবে, কি হবে না হবে। তারপরেও লোকে বলবে যে কি নাম, বক্স অফিস নাকি কেনা যায়। বাবা শোনো, একটা কথা বলি, বক্স অফিস তো কেনা যায়, কিন্তু হলের বাইরে থেকে যে লোকগুলো বেরোচ্ছে না, সেগুলোকে না ফেক করা যায় না, করলে বোঝা যায়। বক্স অফিস কেনা যায় ফাঁকা হলের, ভর্তি হল করা খুব ডিফিকাল্ট, জানো তো? খুব মানে প্রচন্ড প্রচন্ড প্রবল ডিফিকাল্ট। সেই হলটাকে দেব করতে পারে ভর্তি, এইটা শুধু মাথায় রাখো। আর কিছু বলার নেই আমার। তাই সমালোচনা, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, কিন্তু कुछ तो लोग পূজা करेंगे, বিকজ এই মানুষটা ভগবান সমতুল্য। আজকে সিমরান পালকে কি না কি আশা, আমি তোমার পাশে আছি, বড় দাদার মতন। দেব যদি তোমার পাশে থাকে, তাহলে ওই যে বলে না, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, দাদাকে স্মরণ করিও। ঠিক, ঠিক তুমি বিপদ মুক্ত হবে। এটুকুই বলার আছে আমার আমার জন্য, যে আমার আমি নিজে এটা ফিল করেছি যে দাদার একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আছে, এবং দাদার নামে একটা কিছু হয়। হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু জিনিস আমার কখনো কখনো কোনো কোনো জিনিস খারাপ লেগেছে, সেটা ওপেনলি বলেও দিয়েছে যে এটা ভালো লাগেনি, এটা খারাপ লেগেছে। সেটা সেটা তো থাকবেই, সেটা তো খুব স্বাভাবিক বিষয়, হিউম্যান বিং তো। কিন্তু আমার কাছে এই মানুষটা দেবতা তুল্য, আমার কাছে। কারণ আমি এই যে বললাম, এই কারণগুলোর জন্য এই মানুষটা দেবতা তুল্য। এই মানুষটাকে সিলভার স্ক্রিনের জন্য তো আমি চরম ভালোবাসি। আমি চরম ভালোবাসি, ছোটবেলা থেকে আমার ওই ওই অরাটা আমার ভালো লেগে এসছে, ওই অ্যাপিয়ারেন্সটা আমার ভালো লেগে এসছে, সব ভালো লেগেছে। কিন্তু এই মানুষটা অ্যাজ অ্যান হিউম্যান বিং, মানুষ দেব, তার জন্য আমি এই মানুষটার ফ্যান ভাই, কিচ্ছু করার নেই। মানুষ দেবের আমি চরম ভক্ত, চরমতম ভক্ত। অ্যাক্টর দেবের থেকেও, পলিটিশিয়ান দেবের থেকেও আমি মানুষ দেবের চরম ভক্ত, চিরকাল। আমি আমার কেন জানি না মনে হয় দাদা খুব একটা কিছু ভুল করবেন না। দাদা খুব বিচক্ষণ ব্যক্তিত্ব, এবং দাদার মানেই মানে ওই মানুষটাকে দেখলে না ভরসা হয়, একটা ভরসা করতে ইচ্ছা করে যে না, এই মানুষটা আছে মানে আমি বেঁচে যাবো, কেউ আমার গায়ে একটা খরচ লাগাতে পারবে না। দাদা যদি বলে দেয় যে আমি তোমার পাশে আছি, তাহলে তুমি জেনে রাখো যে তুমি বেঁচে গেলে তোমাকে কেউ একটা আঁচড়ও লাগাতে পারবে না। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেব, দ্যাট ইজ দ্য, একটা হয় না যে সবসময় না পাওয়ার মুখে বললে হয় না, গা জোয়ারে দেখাতে হয় না। ওই মানুষটাকে দেখলে তুমি ফিল করবে যে না, এই এই মানুষটা আছে মানে
ভাই কোনো চিন্তা নেই। যাই হোক, সিমরান পালকে অনেক 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 ভালোবাসা। সে দেশু সেভেনের মতন এত বড় প্রজেক্টে কাজ করতে চলেছে, এটা একটা বড় 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 রকম খবর। এরকম ভাবেই দেবদা আরো 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 সবাইকে একত্রিত করে টলিউডের এই অন্যায় ভেঙে গুঁড়িয়ে দিক, এবং যারা সত্যিকারের ট্যালেন্টেড, যারা সত্যিকারের কাজ পাচ্ছে না, প্রত্যেকে যাতে কাজ পায়। দাদার জোর, খেলা হবে। বাই।